হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব দুবাইয়ের ভাইরাল ইফাফা চিকেনের রেসিপি। এটা আমি একটা জায়গায় দেখেছি, সেখান থেকে আমি নিজেই ফার্স্ট টাইম বানাচ্ছি, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মূলত মুরগির লেগ পিস দিয়ে করে, তো আমিও সেটাই করার ট্রাই করছি। তো এখানে আমি ফার্স্টে টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি, তারপর একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, লবণও দিয়ে নেবেন। আমি লবণের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, আপনারা লবণও দিয়ে নেবেন পরিমাণ মতো। আমি এখানে 4 পিস সমপরিমাণ, মানে 4 পিস লেগ পিস আমি হচ্ছে ম্যারিনেট করবো, তো ওই সমপরিমাণ আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আপনারা ওই পরিমাণ মোতাবেক মশলা নেবেন, আপনারা যতটুকু কতটুকু চিকেন নিয়েছেন ওইটার উপর ভিত্তি করে আপনারা হচ্ছে মশলাটা নেবেন। তো এই তো মশলাটা একদম রেডি, এটাকে ভালোভাবে একটু মাখাতে হবে। তারপরে হলো আমি এখানে চিকেনের লেগ পিস গুলো দিয়ে নিচ্ছি, এগুলো ভালোভাবে আমি ম্যারিনেশন করব একটা একটা করে, এই জন্য আমি এভাবে নিয়েছি। আপনারা যেভাবে ম্যারিনেট করে ওইভাবে ম্যারিনেট করে রাখবেন। আমি এটা ম্যারিনেট করে 30 মিনিটের মতন হলো এক সাইডে রেখে দিব। এটা হচ্ছে 30 মিনিট, চাইলে এর বেশি রাখতে পারেন, যদি সময় হাতে কম থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট, এর বেশিও রাখা যাবে। তারপরে হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিব। তেল হচ্ছে একদম অতিরিক্ত বেশিও না আবার একদম কমও না, একদম একটা সমপরিমাণ তেল দিয়ে নিতে হবে। তারপর আমি এখন চিকেনের লেগ পিস গুলো দিয়ে নিব। আমি ওদিন রাত্রে 3 পিস আমি ফ্রাই করেছিলাম, 1 পিস আমি রেখে দিয়েছিলাম, ওটা আমি পরে ফ্রাই করবো এই জন্য। তো একটু একটু মশলা উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম যাতে একটু ক্রিস্পিনেসটা হয়। তো যাই হোক, এখানে আমি 3 পিস ফ্রাই করতেছিলাম। তো এগুলো ফ্রাই করতে হবে, এগুলো ভালোভাবে কুক করতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে দিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে, দুপাশে এপিট ওপিট করে ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিতে হবে যাতে ভিতরেও জুসিনেসটা থাকে এরকম। তো এটা আমি পরোটা দিয়ে খাবো, তো এই জন্য আমি যে রেডিমেড পরোটাগুলো আছে ওগুলোও সেকে নিচ্ছিলাম। এটা আমি সেকে নিচ্ছিলাম, এটা আমি সেকেই নিয়েছিলাম, অয়েল দিইনি। এটা এমনি একটু আমার কাছে মনে হয়েছে সেকেই খেতে আমার কাছে বেশি ভালো লাগে, আমি অয়েল দিয়ে এটাকে ফ্রাই করিনি। তারপর আমি আর আমার হাজবেন্ড খাবো ওই পরিমাণ আমি ভেজে নিয়েছি। তারপর চিকেন গুলো আমি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এই চিকেনের উপরে দেওয়ার জন্য আমি একটা ক্রিম সস বানাবো, সেটাই আমি বানাচ্ছিলাম। ফার্স্টে আমি ক্রিম নিয়ে নিচ্ছি, যে আমি এই ক্রিমটা ইউজ করেছি, এটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তো যেহেতু আমার 3 পিস, তাই আমি পুরো ক্রিমটা নিয়ে আমি বেশিরভাগ অর্ধেকটা নিয়েছি। এটাই পুরো একদমটা নিলে বেশি হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা নিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে নিব এই গার্লিক পাউডার, যেটা পাউডার ওইটাই দেওয়ার ট্রাই করবেন। আর আমি ফার্স্ট এখানে চিনি দিয়েছিলাম, তারপর মশলাগুলো অ্যাড করছিলাম। এখানে 1 চামচ চিনি দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। তারপরে গার্লিক পাউডার দিয়েছিলাম, আর ব্ল্যাক পেপার পাউডার। আর কিছু দেওয়া লাগবে না, এই দুইটা দিলে আর সস যাবে সাথে, আর কোনো এখানে আর কোনো বাড়তি মশলাই যাবে না, আর কোনো কিছুই না এখানে। তারপর গার্লিক পাউডারের পর আমি এখানে দিয়েছিলাম যে ব্ল্যাক পেপার। আপনারা সাদাটাও দিতে পারেন, কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, যে যেটা চাই সেটাই দিতে পারে। তারপর এখানে সসের মধ্যে যাবে গ্রিন চিলি সস, যেটা সেটা, আর টমেটো কেচাপ। তো গ্রিন চিলি সস যদি কারো না থাকে তাহলে কাঁচামরিচ ব্লেন্ড করে ওইটাও ইউজ করতে পারবেন, কোনো ব্যাপার না। আমার বাসায় গ্রিন চিলি সস ছিল বলে আমি এটাই ইউজ করেছি। এটাকে তারপরে ভালোভাবে মাখাতে হবে ক্রিমের সাথে। এই সসটা দিলে আসলে টেস্টটা অনেক বেড়ে যায় আসলে। তারপর এই সসটা আমি রেডি করে নিয়েছি। এই সসটা বানিয়ে এটা চুলার উপরে থাকতেই দিতে হবে না, চিকেনটা নামিয়ে তারপরে চিকেনের উপরে দিয়ে নিলেই হবে, মাখানোর দরকার নেই। আমি তো যাই হোক ভালোভাবে এটাকে মানে সসটাকে মিশাচ্ছিলাম। তারপর এই যে আমি চিকেনের উপর দিয়ে নিয়েছি, উপরে ধনেপাতা কুচিও দিয়ে নিয়েছি। তো আমার ইফাফা চিকেন এখন রেডি, পরোটাও রেডি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।